ঘুম থেকে উঠেই সাত সকালে ছাদে এসে যখন এমন সুন্দর দৃশ্য দেখা যায় তখন কেমন লাগে বলো। চলো এই দৃশ্যটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো, আমার মাত্র 1 ফুট গাছ, এইটুকুনি আমার গাছটা, মানে এত সুন্দর দৃশ্য আর তোমাদের না দেখিয়ে থাকতে পারলাম না। কতটুকুনি গাছ আমার দেখাচ্ছে দেখো, এই দেখো, এই দেখো, এতটুকুনি গাছ, এতটুকুনি গাছে এত সুন্দর ফুল। মাত্র 1 ফুট গাছ, 1 ফুট গাছে আমার স্থলপদ্ম এসছে, মানে এর থেকে খুশি আর কিসে হয়। মারাত্মক খুশি আমি। আর আজকে হলো বৃহস্পতিবার, আজকে এই ফুলটা হয়েছে, কি দারুণ লাগছে না। ওই গানটা আছে না, মন খুশি ওর বসি সেই রাতে, স্থলপদ্ম। আর এটা তো আস্তে আস্তে গোলাপি হয়ে যায়, যত মানে বেলা বাড়বে তত গোলাপি। চলো আরো কিছু দেখাই। এই দেখো, একসঙ্গে দুটো কি সুন্দর জবা আসছে, কালারটা দেখো কি সুন্দর না রঙটা। দুটো রঙই সুন্দর। তো আজকে বৃহস্পতিবারে স্থলপদ্ম মাকে দিতেই হবে না। আমি এমনি গাছ থেকে ফুল ছিঁড়ি না, জানো, আমার গাছের ফুল আমার গাছেই থেকে যায়। আমি গাছ থেকে ফুল ছিঁড়ে পুজো দেওয়াটা ঠিক ভালো লাগে না, কিন্তু আজ দেব, আজ দেব, আজ মাকে দেব স্থলপদ্ম। কি সুন্দর হয়েছে বলো, প্রথম প্রথম স্থলপদ্ম, তাও এইটুকুনি গাছ। তো এর খুশি তো একটা আলাদা হওয়াই যায়, তাই না? তোমাদের কেমন লাগে প্রথম গাছে যখন প্রথম ফুল ফোটে? ভীষণ খুশির একটা ব্যাপার। চলো আবার যখন মাকে দেবো তখন দেখাবো। এমনি আমি দিই না গাছের ফুল ছিঁড়তে, না আমার খুব খারাপ লাগে, জানো, ফুল ছিঁড়তে ইচ্ছা করে না, ফুল ছিঁড়তে ভালো লাগে না, মনে হয় যেন কষ্ট দিচ্ছি গাছটাকে ফুল ছিঁড়ে। তো আজকে দেবো, আজকে গাছটাকে কষ্ট দেবো, কারণ আজকে তো মা লক্ষ্মীকে ফুল দেবো। চলো মা লক্ষ্মীকে ফুল দেওয়ার সময় আবার দেখাবো। মা লক্ষ্মীর পায়ে যাওয়ার জন্য তৈরি। সোজা মা লক্ষ্মীর পায়ে, চলো একদম একদম চন্দন লাগিয়ে নি। দেখলে কি অদ্ভুত ঘটনা, মা খুশি হয়েছে তাই স্থলপদ্মটা একটু নড়িয়ে দিল। জয় মা, মা মঙ্গল করো মা।